বাস্তবতা বড়ই কঠিন। কেউ রাগ দেখিয়ে ভাত ছুঁড়ে ফেলে, আর কেউ দুমুঠো ভাতের জন্য চোখের জল ফেলে। অহংকার বেড়ে গেলে কবরস্থান থেকে ঘুরে আসুন। দেখবেন ওখানে আপনার চেয়ে অনেক ধনী, জ্ঞানী ও গুণী মানুষ মাটির নিচে শুয়ে আছে। সম্মান কিভাবে অর্জন করবেন? 1. কাউকে দুইবারের বেশি কল করবেন না। 2. কারো সাথে প্রয়োজনের চেয়ে বেশি বন্ধুত্বপূর্ণ হবেন না। 3. কেউ না চাইলে কাউকে জ্ঞান দিতে যাবেন না। 4. কম কথা বলুন এবং নিজের গোপনীয়তা বজায় রাখুন। 5. আপনার পরবর্তী পদক্ষেপ বা পরিকল্পনা কাউকে জানতে দেবেন না। 6. সব সময় নিজেকে সঠিক প্রমাণ করার প্রয়োজন নেই। 7. শুধুমাত্র সেটুকুই করুন যা আপনি সঠিক বলে মনে করেন। 8. যদি কেউ আপনার জীবনে ভালো কোনো পরিবর্তন আনে তবে তাকে ধন্যবাদ জানাতে ভুলবেন না। আয়নার সামনে দাঁড়িয়ে আমরা নিজেদের দেখি, কিন্তু আত্মার ভেতর যে কুয়াশা জমে থাকে তা কি কেউ দেখতে পায়? সবাই বলে সময় মানুষকে ধ্বংস করে দেয়। সত্যি কথা হচ্ছে, সময় কাউকে ধ্বংস করে না। সময় শুধু মানুষকে তার আসল চেহারা দেখিয়ে দেয়। কুকুর মার খেয়েও বিশ্বাসী থাকে, আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে। মনের টান থাকলে কাউকে টানতে হয় না। যে বোঝার সে এমনিতেই বুঝবে, যে কাছে আসার সে সব বাধা পেরিয়ে ছুটে চলে আসবে। বছর বদলানোর সাথে সাথে যদি ভাগ্য বদল করা যেত, তাহলে বহু মানুষ নতুন করে হাসতে শিখত। আয়না যদি মানুষের চেহারা না দেখিয়ে মানুষের মন দেখাতো, তাহলে হয়তো মানুষ চেহারা সুন্দর না করে মন সুন্দর করায় ব্যস্ত থাকত। সিগারেট আর বউ কখনো নিজে থেকে ক্ষতি করে না, যতক্ষণ না আপনি তাদের মাথায় আগুন ধরিয়ে দিচ্ছেন। ঠিক তেমনি জীবনটা পাল তোলার নৌকার মতো হয়ে যাচ্ছে, কখনো নিজের গতিতে চলতে থাকে, আবার কখনো অন্যের ইচ্ছেতে চলতে থাকে। কাউকে ঘৃণা করার মতো সময় আর মানসিকতা কোনোটাই আমার নেই। আর তাই গুরুত্ব পেলে খুব ভালোবাসবো, আর অবহেলা পেলে চুপ থেকে অনেক দূরে সরে যাব।